আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। এই মুহূর্তে আমার হাতে আছে স্যামসাং A02s ফোন। এই ফোনটিতে প্রবলেম হচ্ছে হ্যাং লোগো, কখনো কখনো কমপ্লিট অন হয়, কখনো ফার্স্ট লোগোতে এসে হ্যাং লোগোয় বসে থাকে, বিভিন্ন সমস্যা করে। তো কাস্টমারকে বললাম যেটার সিপিইউ রিভল করতে হবে, কাস্টমার বলে সিপিইউ আবার কি। তো যাই হোক, কাস্টমারকে বুঝিয়ে একটা বিল করলাম, করার পরে কাজটি শুরু করলাম। তো আমি প্রথমেই কাজের সুবিধার্থে সাইটের স্টেনসিলগুলো একটু সাইজ করে নিচ্ছি যাতে আমার কাজটি করতে সুবিধা হয়। এই দিক দিয়ে স্ক্র্যাপারটা ঢুকালে অনেক ইজিলি ঢুকানো যায় স্ক্র্যাপারটা। এদিকে কম্পোনেন্ট কম থাকে, এদিকে একদমই কম্পোনেন্ট কম থাকে। এই পাশটা কেটে নিলে স্ক্র্যাপারটা ঢুকাতে অনেক সুবিধা হয়, তাই আমি সবসময় এই সাইডটা একটু কেটে নিই। তারপরে আমি হিট 300 ডিগ্রিতে রেখে AR2 বা 3-তে রেখে সাইটের যে আঠাগুলো আছে ব্ল্যাক পেস্টেড, এই আঠাগুলো একটু কেটে নিচ্ছি সাইড থেকে। ধীরে ধীরে কেটে নিচ্ছি যাতে প্রিন্ট বা কোনো কম্পোনেন্ট ক্ষতিগ্রস্ত না হয়। এ সময় মাথায় রাখতে হবে যাতে অতিরিক্ত হিট না খায়। তারপরে আমি একটু পেস্ট দিয়ে আস্তে আস্তে আইসিটা তুলব। আর হিট যেন না লাগে এই কারণে আমি এমএমসির উপরে একটি কয়েন দিয়ে রেখেছি। অন্য সময় অনেক কিছুই দেই, তবে আজকে 5 টাকার একটা কয়েন দিয়েছি। তো হিট দিয়ে সিপিইউটার মেল্টিং পয়েন্ট পর্যন্ত ওয়েট করতে হবে। যতক্ষণ পর্যন্ত না মেল্ট হবে ভিতরে, ততক্ষণ পর্যন্ত টানাটানি না করাটাই ভালো। টানাটানি করলে ভিতর থেকে প্রিন্ট ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো আমার একটা আইডিয়া হয়েছে, এই আইডিয়া অনুযায়ী আমি তুলি। ইনশাল্লাহ একটা বলও মিস হয় না বা উঠে যায় না। A02s 3s এগুলার বলগুলো অনেকই ঘন, অনেক বড় বড় বল। আর অন্যান্য ফোন যেমন Note 9 Pro, Note 8 Pro এবং অন্যান্য মোবাইলগুলোতে বল আরও ছোটো ছোটো, এগুলো আরও ক্রিটিক্যাল। A02s 3s এগুলো মোটামুটি সহজে রিভল করা। এই মুহূর্তে আমি বোর্ডের যে আঠাগুলো লাগানো আছে ওইগুলো একটু ক্লিন করে নিচ্ছি যাতে আমার আইসিটা বসাতে সুবিধা হয়। আর একটি সিপিইউ রিভল করার মূল হচ্ছে ক্লিনিং করা। যত ভালো করে আপনি বোর্ডটা ক্লিন করতে পারবেন, আপনার কাজটা এক্সচেঞ্জ হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। তো আমি এই মুহূর্তে ভালো করে ঘষে প্রত্যেকটা অংশ ঘষে ক্লিন করে কোনো আঠা যেন না থাকে সেগুলো দেখে। আমি কিন্তু সবসময় ভিডিও আপলোড করি না, মাঝে মাঝে ভিডিও আপলোড করি। তো আপনারা অনেকেই জানেন যে আমি একটি বাইক অ্যাক্সিডেন্ট করেছিলাম। সেই ক্ষেত্রে প্রায় আমি 1 মাসের মতো ঘরে ছিলাম, বাড়িতে ছিলাম। তো আজকে 2 দিন হচ্ছে আমি দোকানে যাচ্ছি। মোটামুটি আপনাদের দোয়ায় এবং উপরওয়ালার কৃপায় মোটামুটি সুস্থ। এখনও পুরোপুরি ভালোভাবে হাঁটতে পারি না, মোটামুটি সুস্থ। তো আজকে গিয়েই কাজটি করলাম। তো এই মুহূর্তে আমি যে সিপিইউ আছে, সিপিইউর আইসির যে পেস্ট এবং বলগুলো একটু ক্লিন করে নিচ্ছি। ক্লিন না করলে রিভল করা যাবে না, এটাকে ভালোভাবে ক্লিন করতে হবে এবং ক্লিন করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। অতিরিক্ত হিট, অতিরিক্ত চাতাচাতি বা চাপাচাপি যাই বলেন না কেন, কোনো কিছু লাগলেই কিন্তু আইসিটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে। ভালোভাবে ক্লিন করতে হবে। আর এই যে মাইক্রোস্কোপ দিয়ে দেখে দেখে কিছু বল আছে ব্ল্যাক হয়ে থাকে, এই ব্ল্যাক বলগুলোকে কোনো কিছু দিয়ে ঘষে ক্লিন বা চকচকে করে দিতে হবে। পরে পেস্ট দিয়ে এগুলোর মধ্যে আবার রাং জ্বালাই ধরিয়ে দিতে হবে, নয়তো বা এই বলগুলো প্রপারলি বসতে চায় না। এভাবে ভালোভাবে আমি প্রত্যেকটা বল দেখে নিচ্ছি কোথাও এই ব্ল্যাক বল আছে কিনা। যে যতগুলা ব্ল্যাক বল আমার চোখে পড়তেছে আমি প্রত্যেকটাকেই মোটামুটি ক্লিন করে নিচ্ছি। এবং আমি আইসিটাকে পুরোটা আইসি ভালো করে দেখব কোথাও কোনো ব্ল্যাক বল বা কোনো সমস্যা আছে কিনা। যে আমি দেখে নিব আমি ভালো করে কোনো জায়গায় কোনো কিছু আছে কিনা। তো এই মুহূর্তে আমি রিভল করে নিব। আমি মূলত রিভল করি হচ্ছে 183 পিপিডি দিয়ে, 200 দিয়েও করা যায়। স্টেনসিলে আইসিটি লাগিয়ে আমি পিপিডি দিয়ে বলগুলো ফিল করে এয়ার দিয়ে এবং হিট দিয়ে আইসিটি রিভল করে নেব। সুন্দর করে রিভল করব এবং
যাতে এক চান্সে হয় সেদিকে খেয়াল রাখবো। অবশ্য আমি একবারে করি না, একবারে হলেও আমি আরেকবার কেটে দুইবারে করি। তো এই মুহূর্তে আমি অল্প একটু পেস্ট বোর্ডে দিয়ে বোর্ডটা একটু হিট করে নিলাম। তারপরে আমি সঠিক অ্যালাইনমেন্ট দেখে আইসিটা বসিয়ে এয়ার এবং হিটের মান ঠিক রেখে আমি আইসিটা বসিয়ে দেব। দেখি আমাদের কাজটা সম্পূর্ণ হয় কিনা। আমি আইসিটি বসাচ্ছি। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি। আর আমাদের গ্রামের বাজারে অনেকেই কাজ দিতে চায় না, অনেক ধরনের মন্তব্য করে। হবে, আমাদের গ্রামে একটা সময় অনেক ভালো কাজ হবে, বা আমিও চেষ্টা করতেছি আমাদের গ্রামে আমি যথাসাধ্য কাজ করার, এবং করতেছি। আলহামদুলিল্লাহ ভালোই কাজ করতেছি। অনেক কাজই আমি করি যেগুলি অনেকেই বলে যে পড়ালেখা ছাড়া বা টাউন ছাড়া হবে না, সেগুলো আমি করার ট্রাই করি। আমিও 100% না, কেউই কোনো টেকনিশিয়ানই বলতে পারবে না যে সে 100%। এই লাইনে কেউই 100% না। শিক্ষকেরও শিক্ষক আছে আমাদের এই মোবাইল সেক্টরে। তো আমি আইসিটি মোটামুটি লাগিয়ে নিছি। এখন ঠান্ডা করার পরে আমি চেক করে নেব, একটু ক্লিন করে নিচ্ছি। সার্কিটটি আমি বোর্ডের সাথে ফিটিং করে নিচ্ছি। এই ব্যাটারিতে চার্জ নাই, আমি আরেকটি ব্যাটারি লাগিয়ে তারপরে সেটটি অন করেছি। দেখি কমপ্লিট অন হয় কিনা। আগে এরকম A02 এসে ফার্স্ট লোগোতে স্টক হয়ে থাকতো, সেকেন্ড লোগোতে যেত না। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি সেকেন্ড লোগোতে গিয়েছে। এবং ডিসপ্লেটিতে কিছু একটা সমস্যা আছে, এটা কাস্টমার জানে, কাস্টমার বলছে আমাকে ডিসপ্লেতে সমস্যা আছে। তো আমি দেখি সেটটা কমপ্লিট অন হয় কিনা। আলহামদুলিল্লাহ সেটটা কমপ্লিট অন হয়েছে, এবং আশা করি আগের থেকে এখন ভালোই চলবে, কারণ এই সেটগুলো রিভলভ করলে আগের থেকে অনেক ভালোই চলে।